আজকে মাকে ওষুধ কেনার টাকা দিতে চাও না। মা যেদিন দুনিয়া থেকে চলিয়া যাইবে, মা যেদিন মসজিদের পালকির ভিতরে শোয়াইবা, গরম পানি দিয়ে যেদিন গোসল করাইবা, বরই পাতা দিয়ে যেদিন গোসল করাইবা, মসজিদের পালকির ভিতরে যেদিন শোয়াইবা, ইমাম সাহেব যেদিন জানাজা করাইবে, ইমাম সাহেব জানাজা করাইয়া যেদিন অন্ধকার কবরে থুইয়া দিবে, ওই দিন ভাই মাকে যদি 10,000 টাকা দিয়ে যদি ওষুধ কিনে দিতে চাও, মাকে যদি ভালো একটা পোশাক পরাইতে চাও, যে মা সন্তানকে লালন পালন করার জন্য ভালো কোনো পোশাক পরে নাই, যে বাবা ঈদের দিন ছেলেকে সুন্দর স্যান্ডেল কিনিয়া দেয়, যে বাবা ছেলেকে সুন্দর পোশাক বানাইয়া দেয়, ছেলেকে সুন্দর সুন্দর পোশাক পরায়, কিন্তু ঈদের নামাজ পড়ার জন্য ওই যে একটা পুরান জামা আছে, পাঞ্জাবি আছে, পুরান একটা স্যান্ডেল আছে, ওই স্যান্ডেল পরিয়া ঈদের নামাজ আদায় করে তারপরে কোনো সময় ভালো কাপড় পরে না। ওই সন্তান যখন আস্তে আস্তে করিয়া বড় হয়, বাবার জন্য বাজেট হয়ে যায় 2,000 টাকা, মার জন্য বাজেট হয়ে যায় 3,000 টাকা। ও সন্তান, তুমি যদি মার জন্য যদি বাজেট করো, তোমার মার জন্য যদি তুমি বাজেট করো, বাবার জন্য যদি বাজেট করো, মনে করবা তোমার কপাল ফুরিয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? ছোট্টকালে বাবার পকেট ছিল, আমার পকেট, আমার যখন টাকার প্রয়োজন বাবার পকেট থেকে টাকা দিয়েছে, বাবা কখনো মানা করে নাই। আজকে ওই বাবা বিদ্যা হয়ে গেছে, আস্তে আস্তে করিয়া লাঠি পর দিয়ে গোবিন্দগঞ্জ বাজারে যায়। গোবিন্দগঞ্জ বাজারে যাওয়ার পর ওই যে বাল্যকালের বন্ধু ছিল, হঠাৎ করিয়া দেখা পড়িয়া গেছে, দোস্ত আসো না এক কাপ চা খাও, চা খাও। ওই বাবা বাজে কোন যদি আমার দোস্তর চা খায়, ওই দোস্তকে তো আমাকে এক সময় দোস্তকেও তো চা খাওয়াইতে হবে। এই বলিয়া চা খাই না, একসাথে চলতে চাই না, কেননা ছেলের বাজেট তো 2,000 টাকা। এই 2,000 টাকা দিয়ে আমার বাজার কাট করতে হবে, এই 2,000 টাকা দিয়ে আমার চলতে হবে। ও ভাই, দুনিয়ার ভিতরে মা বাবাকে খুশি করো, মা বাবার জন্য কোনো বাজেট নয়। মা যখন টাকা চাইবে টাকা দিয়ে দাও, বাবা যখন টাকা চাইবে টাকা দিয়ে দাও, কেননা তোমার পকেট তো বাবার পকেট। কথা বলেন ঠিক কিনা? আজকে যেদিন বাবা দুনিয়া থেকে চলিয়া যাবে, মা দুনিয়া থেকে চলিয়া যাবে, যতই বাবার জন্য ওষুধ কিনতে চাও, যতই মার জন্য কাপড় কিনতে চাও, যতই মার্কেট করতে চাও, পারবা না, পারবা না। মা যদি দুনিয়া থেকে চলিয়া যায়, মা যদি দুনিয়া থেকে চলিয়া যায়, যতই মা বলিয়া অন্যজনকে ডাকো, মার স্বাদ পাওয়া যাবে না। মা যে ঘরের ভিতরে থাকতো, মা যে ঘরের ভিতরে থাকতো, মা পান খাইতো, ওই পানের বাটা পর্যন্ত পড়িয়া আছে। মা যে ঘরের ভিতরে থাকতো, ওই ঘর পড়িয়া আছে। মা যে বিছনায় শুইতো, ওই বিছনা পড়িয়া আছে। কিন্তু মা যেদিন মসজিদের পালকির ভিতরে শোয়া, যেদিন কবরে থুইয়া যাবেন, ঘরের জায়গায় থাকবে, কিন্তু মা পাইবা না, মা পাইবা না। দুনিয়ার ভিতরে তুমি যদি বড়লোক হতে চাও, তুমি যদি টাকা পয়সার মালিক হতে চাও, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। আবার যদি দুনিয়ার ভিতরে তুমি হায়াত যদি বাড়াইতে চাও, যে দুনিয়ার ভিতরে অনেক দিন বাঁচবো, অনেক দিন বাঁচবো, মা বাবার খেদমত করো। দুনিয়ার ভিতরে যদি সুস্থতা থাকতে চাও, মা বাবার খেদমত করো, কেননা ওই মা বাবার খেদমত করবা, মা বাবা সেজদা দেয়া বলবে, আল্লাহ আমার সন্তানের হায়াতের ভিতরে বরকত দান করিয়া দাও। আমার মাথায় যতগুলো চুল, অত বছর আমার সন্তানের হায়াত বৃদ্ধি করিয়া দাও। আমার সন্তানের সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। আমার সন্তান আমাকে খেদমত করে, টাকা পয়সা দেয়, আমার সন্তানকে তুমি টাকা পয়সার মালিক বানায়া দাও। এই জন্য পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা নারুকা, মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম। ইচ্ছা করলে তুমি জান্নাতেও যেতে পারবা,
ইচ্ছা করলে তুমি জাহান্নামে যেতে পারবা। আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি দুটি রাস্তা দিয়ে দিলাম, ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন আমি দুটি রাস্তা দিয়ে দিলাম, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। দুনিয়ার ভিতরে মা বাবা জীবিত আছে, খেদমত করো, জান্নাত ঘরের ভিতরে। জান্নাত কোথায় বলেন তো দেখি, জান্নাত কোথায়? আজকে যদি তুমি বাইতুল্লাহ তওয়াফ করো, প্রত্যেক বছরে বছরে যদি উমরা হজ করো, বাইতুল্লাহ তওয়াফ করো, মসজিদে যায় যদি মসজিদের টাইলস ক্ষয় করে ফেলো, মাথায় যদি কালো দাগ ফলায় ফেলো, জায়নামাজ যদি ক্ষয় করিয়ে ফেলো, কিন্তু মা বাবাকে যদি কষ্ট দাও, মা বাবাকে যদি কষ্ট দাও, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। সর্বপ্রথম যখন আমি আর আপনি আমার ছেলের বউ চয়েস করব, নিজের বিবি চয়েস করব, আমার বিবিকে দেখব আমার বিবি দিনদার কিনা, আমার বিবি কোরআন পড়া জানে কিনা, আমার বিবি হাদিস জানে কিনা, মাসলা মাসাইল জানে কিনা। সর্বপ্রথম দিনদার দেখতে হবে, তারপরে দেখতে হবে সুন্দর কিনা, তারপরে দেখতে হবে ধনাঢ্য কিনা, তার আগেই দেখতে হবে ওই বংশ কেমন, যে মেয়েকে বিবাহ করব তার মা কেমন। কথা বলে ঠিক কিনা? মা যদি হয় মডার্ন মার্কা, মেয়েও হবে মডার্ন মার্কা। মা যদি যাই গোবিন্দগঞ্জ গাইবান্ধা মার্কেট করতে যায়, মেয়েও দেখবেন পরে আস্তে আস্তে বড় হবে, মার কাছ থেকে দিব শিখবে মার্কেট করার জন্য, ঠিক কিনা? সর্বপ্রথম আপনার ছেলেকে বিবাহ করার সময় এই চারটি জিনিস লক্ষ্য করবেন। আমার ছেলেকে বিবাহ করাবো, আমার ছেলের বউ কি দিনদার কিনা, বংশ ভালো কিনা, চেহারা সুন্দর কিনা, ধনাঢ্য কিনা। ধনাঢ্য দরকার নাই, ধনাঢ্য নাই দরকার নাই, চেহারা যদি সুন্দর না হয়, বংশ যদি ভালো হয়, আর মেয়ে যদি দিনদারিত্ব হয়, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? বিবাহের পরে যখন বিশেষ সাক্ষাতে মিলিত হবে, হওয়ার পরে যখন আল্লাহ তাআলা ওই গর্ভে একটা সন্তান দিবে, সন্তান দেওয়ার পরে ওই সন্তান যখন ওই গর্ভে যখন সন্তান দিবে, তখন ওই বিবির কাজ থাকবে বেশি বেশি সালাত আদায় করবে, আল্লাহ তাআলার জিকির আজকার করবে, কুরআনুল কারীম তিলাওয়াত করবে, সুবহানাল্লাহ। এখন তো অন্যরকম, পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে বলে আর কোনো কাজ করা যাবে না, কাজ করা যাবে না। কি করা যাবে? বড় দেহে একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দেয়, স্ক্রিন টাচ সেট কিনে দেয়, আর ওয়াইফাই লাইন দিয়ে দেয়, নয় 500 টাকা দিয়ে এমবি কিনে দেয়। কথা বলেন ঠিক কিনা? পেটের গর্ভে সন্তান বড় দেখে সেট কিনে দেয়। কি করা যায়? সারাদিন কোনো কাজকর্ম নাই, খালি মোবাইল টিপবে, নাটক দেখবে, সিনেমা দেখবে, অশ্লীলতা যত রকমের আছে দেখবে, ওই তাসিরটা সন্তানের উপর পড়বে। কথা বলেন ঠিক কিনা? আর যদি দিনদার হয়, ওই মেয়ে সুন্দর করিয়া কোরআন পড়বে, আল্লাহ তাআলার জিকির আজকার করবে, হাদিস পড়বে, আর দোয়া করবে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা আমাকে নেককার সন্তান দান করে দিও। সুবহানাল্লাহ। নেককার সন্তান হবে। তারপরে যখন সন্তান যখন দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা ভূমিষ্ঠ করবে, ভূমিষ্ঠ হওয়ার পরে পিতার উপর হক আছে। সন্তান যখন সর্বপ্রথম যখন ভূমিষ্ঠ হবে, ডান কানে আযান দাও, বাম কানে আকামত দাও। বর্তমান তো দেখা যায় সিজার বের হয়েছে, একটু পেটে ব্যথা উঠেছে, কয় তাড়াতাড়ি গোবিন্দগঞ্জ নিয়ে যাও, হসপিটালে নিয়ে যাও, সিজার করা লাগবে। আর সিজার রুমে নিয়ে যাওয়ার পরে দেখা যায় সন্তান হওয়ার পরে ওই হসপিটালের ভিতরে টেলিভিশন চলে কি চলে না? দেখা যায় হসপিটালের ভিতরে টেলিভিশন চলে। বর্তমান ঢাকার ভিতরে এমন হসপিটাল আছে কেবিন সিস্টেম আছে, দেখা যায় টেলিভিশন চলতেছে, রোগী এক ডান হাত প্যারালাইসে, রোগী বাম হাত দিয়ে চ্যানেল ঘোরায়। কথা বলেন ঠিক কিনা? হসপিটালে যখন বাচ্চা হয়, বাচ্চার প্রথম হক ডান কানে আযান দাও, বাম কানে আকামত দাও।
দেখা যায় ওই যে টাবুস টুবুস এরকম গানের আওয়াজ আসে, সন্তানের হক নষ্ট করলেন। কথা বলেন ঠিক কিনা? সন্তানের হক নষ্ট করলেন। তারপরে আসেন 7 দিনের মাথায় সুন্দর দেখে একটা নাম রাখেন। নাম রাখবেন আহমদুল্লাহ। নাম ছেলে যদি হয় নাম রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম রাখবেন আয়েশা। নাম রাখবেন যদি মেয়ে হয় নাম রাখবেন খাদিজা আয়েশা। আর ছেলে যদি হয় নাম রাখবেন মুহাম্মদ আহমদ। সুন্দর অর্থ দেখিয়া নাম রাখবেন। দেখা যায় সন্তান যখন জন্মগ্রহণ করে ইমাম সাহেবের কাছে আসে, আসার পরে বলে ইমাম সাহেব হুজুর একটা সুন্দর দেখিয়া নাম বলিয়া দেন। আমরা বলিয়া দেই, বলেন আহমদ। নাম রাখবেন আহমদ। আবার বলে দেই নাম রাখবেন মুহাম্মদ। বলে কি হুজুর একটু নামটা পুরান হয়ে যায় না? আরে মুসলমান কপাল পুরা, যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে পুরান হয়ে যায়। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন। তারপরে ইমাম সাহেব বলার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করিয়া সরে যায়। সরে যাওয়ার পরে দেখা যায় নাম রাখে শাকিব খান। ওই যে টেলিভিশনের সামনে বসেছেন নাম রাখছে শাকিব খান। বলেন দেখি চরিত্র ভালো না লুচ্চা? বলেন তো দেখি। শাকিব খান চরিত্রহীন, কথা বলেন ঠিক কিনা? আবার মেয়ে হলি নাম রাখে অপবিশ্বাস, মেয়ে হলি নাম রাখে পরিমণি, কথা বলেন ঠিক কিনা? দেখা যায় মেয়ে যদি ওই মার্কা নাম রাখা যায় পরিমণির মতন আপনার মেয়ে লুচ্চা মার্কা হয়, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? তাহলে আমরা বুঝলাম 7 দিনের মাথায় সুন্দর করিয়া নাম রাখবো, সুন্দর অর্থ দেখিয়ে নাম রাখবো। তারপরে আসেন মাথাটা হলক করিয়া দিব, ওই পরিমাণ চুল বা রূপা আল্লাহর রাস্তায় দান করে দিব। তারপর আসে যখনই আবার আস্তে আস্তে করিয়া বড় হবে, আব্বা শিখাইবেন না, সর্বপ্রথম শিখাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান যখন আস্তে আস্তে করিয়া বড় হবে, কথা বলা শিখবেন, নাম বলার আগে সর্বপ্রথম আল্লাহু আকবার শিখিয়ে দিবেন, কালিমা শিখিয়ে দিবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শিখিয়ে দিবেন। এইগুলো শেখার পরে শিখাইবেন আব্বা, কথা বলেন ঠিক কিনা? তারপরে শিখেন আম্মা, তারপরে শিখেন নানা, তারপরে শিখান দাদা, কোনো আপত্তি নাই। সন্তান যখন বড় হবে আল্লাহর পরিচয়টা শিখিয়ে দেন। তারপর যখন হাঁটা শিখে যাবে, আস্তে আস্তে করিয়া যখন একা একা চলা শিখে যাবে, মেয়ে হলে তালিমুন নিসা মহিলা মাদ্রাসায় ভর্তি করায়া দিবেন, ছেলে হলে বড় দেখি একটা কওমি মাদ্রাসা ভর্তি করা দিবেন। সুবহানাল্লাহ। দেখবেন ওই সন্তান দাওরা ফারিক হবে, হাফেজ হবে, আলেম হবে। তারপরে আপনার ইচ্ছা আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, তারপরে আপনার সন্তানকে ব্যারিস্টার বানান। এখন যদি আমাকে বলা হয় আমিরুল ইসলাম হুজুর আপনি একটা মাইক বানান, আপনি একটা বাল্ব বানান, আপনি একটা মাইকের সেট বানান, পারবো না, কেননা আমি তো ইঞ্জিনিয়ার না। এখন যদি আমাকে যদি বলা যায় অমুক এলাকার মুরব্বী একটা চক্রে রহিমাপুর এলাকার এক মুরব্বী মারা গেছে, তারে সুন্দর করিয়া কাফনে কাপড় কাটা লাগবে, আমি পারবো। আবার যদি বলা যায় তাকে গোসল করানো লাগবে, আমি পারবো। আবার যদি বলা যায় তাকে জানাজা করা লাগবে, আমি পারবো। আবার যদি বলা যায় তাকে সুন্দর করিয়া কাফন দাফন করিয়া কবর রাখতে হবে, তাও আমি পারবো। আবার যদি বলা যায় সুন্দর করিয়া মাটি দিয়ে সুন্দর করিয়া দোয়া করিয়া আবার চলে আসো, তাও পারবো। কিন্তু আমি তো ইঞ্জিনিয়ার না, আমি তো মাইক বানাইতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, তারপরে আপনার সন্তানকে ব্যারিস্টার বানান, তারপর আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান। খোদার কসম করিয়া বলি আপনার সন্তান আলেম হওয়ার পরে, হাফেজ হওয়ার পরে ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান কখনো পিতা মাতার হক নষ্ট করবে না, কথা বলেন ঠিক কিনা? আর যদি খালি সরাসরি আলেম না বানাইয়া
হাফেজ না বানাইয়া কোরআন শিক্ষা না দিয়ে যদি ইঞ্জিনিয়ার বানান, আপনার জন্য ঢাকা বৃদ্ধাশ্রম আছে, সেখানে রাখবে, সবার জায়গা হবে, কিন্তু পিতা মাতার জায়গা হবে না। আছে কি নাই? শ্বশুরের শাশুড়ির জায়গা হয়, শ্বশুরের জায়গা হয়, কিন্তু বাবা এবং মার জায়গা হয়, ঠিক না? কেননা তার ভিতরে দিন নাই। এই জন্য আসেন ভাই, দুনিয়ার ভিতরে যা ভুল করেছেন করেছেন, এখন থেকে প্রতিজ্ঞা করব আমার সন্তানকে আলেম বানাবো। তো ইনশাআল্লাহ আপনার সন্তানকে আলেম বানাবো। এই যে আপনাদের যিনি সুন্দর করিয়া কথা বলে, আর নাম জানি কি, হাসান মাহমুদ না কি জানি, মেহেদি হাসান, মেহেদি হাসান আলেম হচ্ছে, বলেন তো দেখি এই সন্তান কখনো বাবা মা কি কষ্ট দিবে না? কথা বলেন ঠিক কিনা? গ্রামের ভিতরে কত যুবকের বিচারের অভাব নাই, কিন্তু ওলামায়ে কিরামদের বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে আলেম বানান, আলেম বানানোর পরে তারপরে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানকে হায়াতের ভিতরে বৃদ্ধি করিয়া দাও, সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। দেখবেন ওই সন্তান নিজে যদি অল্প খায়, পিতা মাতাকে খুশি করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, দুনিয়ার ভিতরে মা বাবা তোমাকে কত কষ্ট করিয়া লালন পালন করলো, একবার ফিকির করিয়া দেখো। আমারও সন্তান আছে, আমারও সন্তান আছে, মাত্র 2 বছর বয়স, মাত্র 2 বছর বয়স। রাত্রিবেলা একদিন বয়ান করিয়া 12টার দিকে যাইয়া যখন ঘুমায়া গেলাম, 12টার দিকে যায় যখন ঘুমাইলাম, আমার বিবি সারা রাত ঘুমাই নাই। সারা রাত না ঘুমাইয়া ফজরের টাইমে যখন আমি উঠলাম, দেখি অনেক দুর্গন্ধ, পেশাবের গন্ধ। বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি গো এত পেশাবের গন্ধ বুঝলাম না। কই আপনার ছেলে আহমাদুল্লাহ, আপনার ছেলে আহমাদুল্লাহ সারা রাত ঘুমাইতে দেয় নাই, সারা রাত পেশাব করেছে, পেশাব করেছে, শীতের ভিতরে বারে বারে পাল্টাইছে, কান্না করেছে। আপনি মাদ্রাসার খেদমত করেন, মাদ্রাসার মুহতামিম, মসজিদের ইমাম সাহেব, বিভিন্ন জায়গায় যায় দ্বীনে আলোচনা করেন, এই জন্য আপনাকে ডাক দেই নাই, ঘুমের জন্য ডিস্টার্ব না হয়। তখন ফজরের টাইমে আমার অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগলো, আহারে আমার মাও তো একইভাবে আমাকে লালন পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মা আমাকে কত কষ্ট করিয়া লালন পালন করেছে। দুনিয়ার ভিতরে বাবা মার জন্য টাকা বাজেট হয়, দুনিয়ার ভিতরে 50, বাবার জন্য 2000 টাকা বাজেট হয়, 3000 টাকা বাজেট হয়, মার জন্য 2000 টাকা বাজেট হয়। ওই যে তোমার সন্তান হঠাৎ করে অসুস্থ হওয়া যায়, ওই সন্তানের জন্য 5000 10,000 টাকাও বাজেট হয় না, যখন যা লাগে সন্তানকে সুস্থ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় মার জন্য 2000 টাকা বাজেট হয়, অনেক সময় গোবিন্দগঞ্জ থেকে ফোন দেয়, গাইবান্ধা থেকে ফোন দেয়, বামায়া ফিক্সে 1 তারিখে বেতন হয়েছে, তোমার বিবি আমার ছেলের বউ তুমি 2 জন মিলিয়ে 50,000 টাকা বেতন পেয়েছো। বাবা আজকে 2000 টাকা খাওয়ার জন্য দিয়েছিল, অসুস্থ হয়ে গেছে, আর কি 2000 টাকা বাড়ানো দেওয়া যায় না? ওই ছেলে বলে, মা তোমার জন্য 2000 টাকা বাজেট করেছি, ছেলের প্রাইভেটে পড়ে 5000 টাকা দিয়েছি, স্কুলের বেতন 2000 টাকা দিয়েছি, নিজের সংসার চালাইতে হয়। ওই মা অসুস্থ অবস্থায় সংসার কাটায়। দুনিয়ার ভিতরে কোনো ব্যক্তি যদি হজ করতে চায়, সে যেন মা বাবার খেদমত করে, মা বাবার খেদমত করে। যখনই কোনো ব্যক্তি যদি মাকে যায় বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মা তুমি কেমন আছো? আবার যা যদি বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্বা তুমি কেমন আছো? দুনিয়ার ভিতরে জান্নাতের ভিতরে 2টি গেট আছে, তার নাম একটা মা আর একটার নাম বাবা। ওই মা কে যা যদি ভালোবাসো, বাবাকে যা যদি ভালোবাসো, ও যুবক ভাইরা কথাগুলো দিলেন কান দেয়া বুঝো। তোমরা তো স্মার্ট বাংলাদেশ বলো, তোমরা তো ডিজিটাল বাংলাদেশ বলো। আগেকার যুগে সমস্ত মুরব্বীদেরকে যুবকরা সম্মান করত। যে রাস্তায় যুবক থাকতো ওই রাস্তায় যুবক, যে রাস্তায় মুরব্বী থাকতো ওই রাস্তায় যুবকরা যাইতো না।
যেখানে যুবকরা বসে থাকতো, যদি মুরব্বী থাকতো যুবকরা উঠিয়া মুরব্বীদেরকে বসায় দিত। কথা বলেন ঠিক কিনা? ওই পিতা মাতাকে তারা খেদমত করত, পিতা মাতাকে ভালোবাসতো। যতই ডিজিটাল যুগ আসে পিতা মাতার খেদমত নাই, পিতা মাতার খেদমত নাই। দুনিয়ার ভিতরে তুমি যদি হজ করতে চাও, তুমি বেশি বেশি করে মা বাবার খেদমত করো। কোন ব্যক্তি যদি মার দিকে যদি একবার নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা একটি কবুলিয়াতের হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। যখনই পিতা মাতাকে বেশি বেশি করে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ খালি হজের সওয়াব দিও না, দিও না। যে ব্যক্তি মা বাবাকে মহব্বত করে ওই ব্যক্তিকে বাইতুল্লাহ তওয়াফ করার সুযোগ করিয়ে দাও। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখবেন এমন একটা ধনী ব্যক্তিকে পাঠায় দিয়েছে, যাও যাও আমার বদলে বদলে হজ করিয়া আসো, আমার বদলে উমরা হজ করিয়া আসো। হয় কি হয় না? এই জন্য আজকে থেকে মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ। কে 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 মা বাবার খেদমত করব? হাত উঠায়। যাদের মা বাবা নাই, যাদের মা বাবা দুনিয়ার ভিতরে জীবিত আছে, মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য বেশি বেশি করব রব্বির হামহুমা। বলেন রব্বির হামহুমা। নামাজের ভিতরে পড়বো, নামাজের পরে মুনাজাত করিয়ে বলবো রব্বির হামহুমা। আল্লাহ আল্লাহ দুনিয়ার ভিতরে আমার বাবা মা যেভাবে আমাকে লালন পালন করেছে, আমার মা বাবা অন্ধকার কবরে আছে, আল্লাহ তুমি তাদেরকে রহমতের কোলে লালন পালন করো। ভাই আজকে দুনিয়ার ভিতরে বিবিকে খুশি করি, অনেক সময় বিবিকে খুশি করি, ঠিক কিনা? মার থেকে বেশি প্রাধান্য দেই। অনেক সময় দেখা যায় মার কথা কোনো গুরুত্ব দেই না। রাসূলের এক সাহাবী ছিল, তার নাম ছিল আলকামা। বলেন তো দেখি নাম কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের এক সাহাবী ছিল, তার নাম ছিল আলকামা। উনি একদিন উনি হজ করত, উনি আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়তো, জিকির আজকার করতো। উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, জিকির আজকার করতো, নেককার ছিল। কিন্তু মৃত্যুর সময় মৃত্যুর শয্যায় সজ্জিত, বিবি খবর পাঠায় দিয়েছে রাসূল আপনার সাহাবী আলকামা, আপনার সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত, কিন্তু কালেমা পড়তে পারতেছে না, আপনি একটু তালকিন দিয়ে যান না। বলেন তো দেখি আমার নবী কি দয়ার নবী নয়? আমার নবী তো রহমাতুল লিল আলামিন। আমার নবী 4 জন সাহাবীকে পাঠায়া দিল, যাও আলী যাও, যাও বিলাল যাও, যাও আলকামাকে একটু কালেমার তালকিন দিয়ে দাও। 4 সাহাবী আসে বলতেছে, আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা যতই কালেমা পড়াইতে চায় আলকামা, তালকিন যতই কালেমার তালকিন দেওয়া হয়, আলকামা কালেমা পড়তে পারে না। আল্লাহ রাসূলের সাহাবীরা চেষ্টা করার পরে যখন আলকামা কালেমা পড়তে পারে না, আস্তে আস্তে কুনিয়া রাসূলের দরজায় যায়, যা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা, আলকামাকে যতই বলে কালেমার তালকিন দেই, আলকামা তো কালেমার তালকিন অনুযায়ী কালেমা পড়তে পারে না, আপনি কি কোনো ব্যবস্থা নেন না? সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরামরা তোমরা যাও যাও, আলকামার কোনো মা কিংবা বাবা 2 জন যদি জীবিত থাকে আমার কাছে নিয়ে আসবা, আমার কাছে নিয়ে আসবা। আমার কাছে নিয়ে আসার পরে আমি উনার মুখ থেকে শুনবো। সাহাবায়ে কেরামদেরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা অনেক দিন আগেই দুনিয়া থেকে চলে গেছে, আলকামার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা জীবিত আছে, মা জীবিত আছে। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, মা যদি আমার কাছে আসতে পারে তাহলে আসতে বলো, যদি না আসতে পারে তাহলে আমি রাসূল তার কাছে চলে যাব। সুবহানাল্লাহ। এদিকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বিদ্যা ছিল আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে, আলকামার মা, আপনার ছেলে তো কালেমা তালকিন দিয়ে কালেমা পড়তে পারে না, আপনার সাথে কোনো বেয়াদবি করেছে।
আপনার সাথে কি কোনো বেয়াদবি করেছে? এদিকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল, এই আলকামাকে আমি যখন বিবাহ করাইলাম, বিবাহের পরে আমার কথা কোনো প্রাধান্য দেয় নাই, আমার কথা কোনো গুরুত্ব দেয় না। মা হইয়া যদি একটা কথা বলতাম, আমার কথা কোনো গুরুত্ব না দিয়া বিবির কথা বেশি শুনতো, বিবির কথা বেশি প্রাধান্য দিত, বিবির কথা শুনতো। এই জন্য আমি আলকামার উপর নারাজ, আমি আলকামাকে মাফ করব না, আমি আলকামাকে মাফ করব না। আলকামা মারা গেলেও আমি আলকামাকে মাফ করব না। সাহাবাই কিরামকে বলে, ও সাহাবাই কিরামরা, তোমরা একটু লাকড়ির ব্যবস্থা করো, লাকড়ির ব্যবস্থা করিয়া লাকড়ি জ্বালাও, আগুন জ্বালাও, আগুন জ্বালাইয়া আলকামাকে নিয়ে আসো, আলকামাকে দুনিয়ার ভিতরে আগুন দিয়ে জ্বালাবো। কেননা আলকামা যদি মৃত্যুবরণ করে, আলকামা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওর কবর জাহান্নামের গর্ত বানাইয়া দিবে। কেননা মার সাথে বেয়াদবি করেছে, অতএব দুনিয়ার ভিতরে ওকে জাহান্নামের আগুন, দুনিয়ার ভিতরে আগুন দিয়া পুরাই, ওকে দুনিয়ার ভিতরে কষ্ট দেই। এদিকে সমস্ত সাহাবায়ে কিরামরা লাকড়ি জ্বালাইয়া যখন আগুন ধরায়, যখন লাকড়ির ভিতরে আগুন দেয়, এদিকে আলকামাকে নিয়ে আসা হয়, আগুনের ভিতরে ফেলবে। মা মা মা, দুনিয়ার ভিতরে ছেলে কষ্ট থাক এটা সহ্য করতে পারে না, মা কখনো সহ্য করতে পারে না। দুনিয়ার ভিতরে দেখা যায় ছেলে যদি গাজীপুর থাকে, এফএক্স এ চাকরি করে, ছেলের যদি কিছু হয় 2000 টাকা বাজে, 2000 টাকার উপর টাকা দেয় না, কষ্ট দেয়। তারপরে মা বাবা কখনো ছেলে সন্তানের উপর দোয়া করে না, কথা বলেন ঠিক কি না? তারপরে বলে, আমার খোকা, আল্লাহ আমার খোকাকে তুমি সুস্থ রাখিও, আমার খোকাকে তুমি হায়াতের ভিতরে বরকত দিয়ে দিও আল্লাহ, আমার খোকাকে তুমি সুস্থতার নিয়ামত দান করিয়ে দিও আল্লাহ। বলে কি বলে না? এইদিকে আলকামার মা যখনই দেখে আগুনের ভিতরে দিবে, এইদিকে আল্লাহর পয়গম্বরকে বলে, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আমি আমার আলকামারকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। এদিকে যখনই বলে আলকামাকে মাফ করে দিলাম, এদিকে আলকামার মুখ থেকে কালেমার তালকিন জারি হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি, মার সাথে যদি বেয়াদবি করা যায়, বাবার সাথে যদি বেয়াদবি করা যায়, জান্নাত কপালে আছে? জান্নাত কপালে নাই, জান্নাত কপালে নাই। দুনিয়ার ভিতরে মাকে খুশি করিয়া কবরে যাও, মাকে সন্তুষ্ট করিয়া কবরে যাও, বাবাকে সন্তুষ্ট করিয়া কবরে যাও। পীর কি তোমার খুশি করা লাগবে না? ইমাম সাহেব কি তোমার খুশি করা লাগবে না? আজকে মা বাবাকে খুশি করিয়া কবরে যাও, কবর যাওয়ার সঙ্গে সঙ্গে রব তোমাকে জান্নাতের বাজেট করে দিব। সুবহানাল্লাহ। আর একটা ঘটনার কথা মনে পড়ে গেল, আমরা সকলেই জানি মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন। মুসা আলাইহিস সালাম, বলেন তো দেখি পয়গম্বর ছিল কিনা? মুসা আলাইহিস সালাম পয়গম্বর ছিল। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানায়, আল্লাহ দুনিয়ার ভিতরে তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আল্লাহ আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, জান্নাতের ভিতরে আমার সাথে সঙ্গী হবে কে? আল্লাহ তাআলা জানায় দেয়, মুসা জান্নাতের ভিতরে তোমার সাথে সঙ্গী হবে একটা কসাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আমি একটা পয়গম্বর হইয়া আমার সাথে জান্নাতের ভিতরে একটা কসাই থাকবে, এটা তো একটা জানা দরকার। সেই কসাইটা কোথায় থাকে? আল্লাহকে বলে, আল্লাহ এই কসাই কোথায় থাকে আল্লাহ তুমি একটু জানাইয়া দাও না। কই অমুক বাজারে যাইবা, অমুক বাজারে যা দেখবা ওই কসাই দেখবা গোস্ত বিক্রি করে। এইদিকে কিতাবের ভিতরে পড়লাম, মুসা আলাইহিস সালাম ওই কথা অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ওই অনুযায়ী আস্তে আস্তে করিয়া যখন ওই বাজারের দিকে যায়, বাজারে যায় দেখে ওই আল্লাহর বান্দা কসাই
গোস্ত কাটতেছে আর বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগেকার যুগের মতন তো ফেসবুক ছিল না, আগেকার যুগের মতন তো ইন্টারনেট ছিল না। আজকে সৌদি আরব থাকে ইমোর মাধ্যমে কথা বলে, ঠিক কিনা? আগেকার যুগে কে মুসা খালি নাম শুনছে অমুক পয়গম্বর কালেমা পড়ে নিয়েছে, এদিকে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করিয়া দেখতেছে আল্লাহর বান্দা তালকিন দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। দীর্ঘ টাইম পর্যন্ত গোস্ত বিক্রি করার পরে কিছু ভালো গোস্ত নিয়ে সুন্দর করিয়া কিমা করে, গোস্তটা ছোট্ট ছোট্ট করিয়া কিমা করে, কিমা করিয়া টোপলার ভিতরে নিয়ে আস্তে আস্তে করিয়া দোকান থেকে বের হয়। এদিকে মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর বান্দা তুমি কোথায় যাও? আমি একটু বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাইবা? আমি একজন মুসাফির ব্যক্তি। এদিকে পয়গম্বর পরিচয় দেয় নাই যে আমি পয়গম্বর, আমি মুসা, এ কথা বলে নাই। তোমার সাথে আমি একটা মুসাফির ব্যক্তি, তোমার সাথে আজকে বাড়িতে থাকতে চাই। তোমার বাড়িতে কি আমার জায়গা হবে? তোমার বাড়িতে আমি থাকতে চাই। আল্লাহর বান্দা বলে, হ্যাঁ মুসাফির, অবশ্যই আমার বাড়িতে তোমার জায়গা হবে। আমি যা খাইবো তুমি তাই খাইবা, আমি যেখানে থাকবো তুমিও সেখানে থাকবা, চলো যাই। এদিকে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করিয়া বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যাওয়ার পরে দেখতে পায় ওই গোস্তটুক সুন্দর করিয়া কিমা বানাইছে, সুন্দর করিয়া রান্না করে। সুন্দর করিয়া রান্না করার পরে আবার রান্না করিয়া আবার সুন্দর করিয়া রুটি বানায়। রুটি বানাইয়া ঘরের ভিতরে নিয়ে আসার পরে দেখে একটা দোলনার ভিতরে ছোট্ট বাচ্চার মতন একটা বিদ্যা মা, ছোট্ট বাচ্চার মতন একটা বিদ্যা মা, বয়স্কর ভারে একদম ছোট হয়ে গেছে। দোলনার থেকে পারিয়া দেখে যে পায়খানা করেছে। ওই বিদ্যা মহিলাকে সুন্দর করিয়া পরিষ্কার করে, আবার সুন্দর করিয়া গোসল করায়। বলেন তো দেখি দুনিয়ার ভিতরে মা বাবাকে গোসল করায় এরকম সন্তান পাওয়া যায় না, পাওয়া যায় না। যে কথা বলে না, বাবা আসো আসো আজকে তোমাকে একটু গোসল করায় দেই, বাবা তোমাকে একটু সুন্দর করিয়া দাড়িতে একটু তেল মাখাইয়া দেই। তুমি ঢাকা থাকো, 3 মাস পরে আসছো, বাবাকে একটু গোসল করাইয়া দাও। 3 মাস পরে বাড়িতে আসছো, আসাইয়া বাবাকে একটু গোসল করাইয়া দাও। মাকে সুন্দর করিয়া মাথায় তেল মাখাইয়া দাও। মা বলবে বাবা আমি একা একাই দিতে পারি, তাও তুমি দিয়ে দাও। বাবাকে দাড়ির তেল মাখাইয়া দাও, মাথায় তেল মাখাইয়া দাও, বাবার পায়ে তালুতে একটু মালিশ করিয়া দাও। মা নামক দৌলত ঘরের ভিতরে আছে, তার পায়ে একটু তালুতে একটু সরিষার তেল মালিশ করিয়া দাও। আবার 1 কেজি 2 কেজি আপেল আনছো, আপেল আনার পরে আবার দেখবা ওই মাকে আপেল একটু মুখে দিয়ে দাও, কমলা একটু মুখে দিয়ে দাও। দেখবে ওই মা বাবা সিজদায় পড়িয়া দোয়া করবে, আল্লাহ আমার সন্তান আমাকে কতই না ভালোবাসে, কতই না মহব্বত করে, আল্লাহ আমার সন্তানের হায়াতের ভিতরে বরকত দান করিয়া দাও, বালা মুসিবত থেকে হেফাজত করিয়া নাও। কথা বলেন ঠিক কি না? এদিকে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করিয়া দেখতেছে দোলনার ভিতর থেকে পারার পরে সুন্দর করিয়া গোসল করাইয়া যায়, আবার সুন্দর করিয়া তেল মালিশ করিয়ে দেওয়ার পরে আবার ওই যে গরুর গোস্ত ছিল, ওই গোস্ত গুলো সুন্দর করিয়া রুটি দিয়া মাখাইয়া চিবাইয়া নরম করিয়া ওই বৃদ্ধা মহিলার মুখে ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা সুন্দর করিয়া চপচপ করিয়া দাঁত নাই রুটিগুলো ছোবল করে, রুটিগুলো সুন্দর করিয়া মুখে খায়। খাওয়ার পরে আবার যখন পানি খায়, আসমানের মালিকের কাছে হাত উঠাইয়া বলে, আল্লাহ আমি বিদ্যা মা, আমার স্বামী নাই, আমার সন্তান আমারে কতই না ভালোবাসে, আমার সন্তান আমারে কতই না ভালোবাসে, ভালোবাসিয়া গোসল করাই দেয়, পায়খানা পরিষ্কার করিয়া দেয়, আমার সন্তান আমারে খাওয়াইয়া দেয়। আল্লাহ আমি বিদ্যা মা হইয়া সন্তানের জন্য দোয়া করি, আল্লাহু আকবার, আমি সন্তানের জন্য দোয়া করি। আল্লাহ এই জামানায় মুসাকে আমি দেখি নাই,
এই জামানার মূসার সাথে জান্নাতের ভিতরে আমার সন্তানকে তুমি জায়গা করিয়া দিও, এই বলিয়া বারে বারে দোয়া করে। এইদিকে বিদ্যা মা দোয়া করে। মুসা আলাইহিস সালাম বলে, ভাই ওই বিদ্যা মা কি জানি টপ টপ করিয়া বলে, তুমি শুনতেছো, আমি তো পারি না। ওই মুসাফিরকে বলে, কসাইকে বলে, আল্লাহর পয়গম্বর মুসা। এইদিকে ওই আল্লাহর বান্দা বলে, ভাই মুসাফির এইদিকে তুমি তাল দিও না, কথা তুমি শুনিও না, কেননা এই আমার বিদ্যা মা বলতেছে, আল্লাহ এই জামানার পয়গম্বর মুসার সাথে তুমি জান্নাতে দিও। আমার পাগল মা প্রত্যেকদিন একই দোয়া করে, যে দোয়া কবুল হবে না তারপরে একই দোয়া করে। এদিকে আল্লাহর পয়গম্বর মুসা বলে, ও মুসাফির কসাই ভাই, এই জামানার পয়গম্বর আমি মুসা, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই জন্য ভাই দুনিয়ার ভিতরে যার মা নাই হাত উঠান, যার মা নাই হাত উঠান, যার মা নাই, মা কি আপনজন, আজকে বাড়িতে যাইবেন, যে বাড়ির ভিতরে মা থাকতো, যে ঘরের ভিতরে মা থাকতো, ওই মা নাই। ঘর ঠিকই আছে, যে ঘরে থাকতো ওই ঘর ঠিকই আছে, মা নাই। আপনাদেরকে হাতে পায়ে ধরিয়া বলবো, ভাই যাদের মা নাই নামাজ পড়িয়া বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মার কবরে যাইবেন, মার কবরে যাইয়া কবরস্থানে যাইয়া কবর জিয়ারত করবেন। আর যাদের মা বাবা জীবিত আছে, ভাই বইয়ের কথা শুনিয়া মাকে কষ্ট দাও, বইয়ের কথা শুনিয়া তিন কথার সাথী পাইয়া বাবাকে কষ্ট দাও, মাকে কষ্ট দাও। আজকে যদি তোমার বউ চলে যায়, বউ পাইবা মা পাইবা না, কথা বলেন ঠিক কি না? আজকে যদি বউ চলে যায়, বউ পাইবা কিন্তু মা পাইবা না। ও ভাই, মা বাবার জন্য কোন আল্লাহর বান্দা আছেন মা বাবার জন্য? আমি বেশি কালেকশন করব না। এই যে রাশিদুল ইসলাম আমার ছাত্র, সুন্দর একটা কওমি মহিলা মাদ্রাসা তৈরি করেছেন, যে ভাই আমার মা নাই, আমি মুসাফির মানুষ, এই মাদ্রাসার জন্য আমি 2000 টাকা দিব। আমি আপনাদের জন্য খাস দিলে তওবা করুন ভাই, যে 2000 টাকা দিব, এই মাদ্রাসার জন্য 2000 টাকা দিব। মা অন্ধকার কবরে, হুজুর একটু দোয়া করেন। দুনিয়ার ভিতরে আজকে কত টাকা খরচ করিয়া ছেলের জন্য মার্কেট করিয়া দেন, বিবির জন্য 5000 টাকার মার্কেট করিয়া দেন, কত টাকা কত জায়গায় খরচ করেন। 2000 টাকা মাদ্রাসার জন্য দিব। কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির মানুষ, আমি খাস দিলে দোয়া করব, আল্লাহ আমাদের ভিতরে যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ তুমি মা বাবার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ কোন আল্লাহর বান্দা আছেন? আসেন মা বাবার জন্য 2000 টাকা দেব। কত টাকা কত জায়গায় খরচ করি, মা বাবার জন্য টাকা বের হয় না। মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে যদি আপনি দান করেন, আপনার ছেলে আপনার দেখিয়ে শিখবে। আমার বাবা মহিলা মাদ্রাসায় মাহফিলে 2000 করে টাকা দিত। আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, দেখবেন ওই সন্তানও দেখবেন আপনার জন্য দান করবে। কথা বলেন ঠিক কিনা? কোন আল্লাহর বান্দা আছে? দাঁড়ান। কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির মানুষ, যে হুজুর মা জীবিত আছে, তাও আমি 2000 টাকা দিলাম। একটু দোয়া করেন আমার মা যেন সুস্থ থাকে। মা দুনিয়া থেকে চলে গেছে, মার জন্য 2000 টাকা দিলাম। আল্লাহ যেন মার কবরখানাকে জানি জান্নাতের বাগান বানায় দিতে দেয়। ও ভাই দাঁড়ান। কোন আল্লাহর বান্দা আছেন আপনাদের মাঝে? আর 10 মিনিটের ভিতরে প্রধান বক্তা চলে আসবে। পিতা মাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। কে খেদমত করবো? আর একটু হাত উঠাইয়া দিতে ভাই। পিতা মাতার খেদমত করব, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা বাবার জন্য নামাজ পড়িয়া বেশি দোয়া করব, বেশি কবর জিয়ারত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন।
যেগুলো কথা বললাম সর্বপ্রথম আমাকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, তার সাথে সাথে আপনাদেরকেও খেদমত করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।